ঠাকুমার শখ হয়েছে ডিমের ঝোল নাতবউকে নিজে হাতে রান্না করে খাওয়াবে। নমস্কার দর্শক বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। এখানে বাটা মশলা করে নেওয়া হচ্ছে। একটা পেঁয়াজ, এক টুকরো আদা, 5-6 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর হাফ টমেটো মিক্সিতে বেটে নেওয়া হচ্ছে। একটা কড়াইতে 4 চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নেওয়া হয়েছে। এবারে সেদ্ধ ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে। দেখুন, এত বয়সেও যে ইনি রান্না করছেন এটাই অনেক। ইনি হচ্ছেন আমাদের মা। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। এই তেলেই একটা তেজপাতা ও হাফ জিরে দেওয়া হলো। হাফ মিনিট ভাজা হবে, তারপর সেদ্ধ করে রাখা আলু আর পেঁপে দেওয়া হলো। এগুলোকেও অল্প ভেজে নেওয়া হচ্ছে, 2 মিনিট ভাজা হবে। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রয়েছে, মিডিয়াম টু লো ফ্লেমে আছে। এবারে বাটা মশলাটা দিয়ে দেওয়া হলো। কষিয়ে নেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কষিয়ে নেওয়া হচ্ছে। এবারে হাফ চামচ চিনি দেওয়া হলো। ভালোভাবে কষে নেওয়া হচ্ছে। এবার ঢেকে দেওয়া হলো। এবার জল দেওয়া হলো, যতটা ঝোল প্রয়োজন ঠিক ততটাই। বন্ধুরা, আপনাদের যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী আপনারা জল দেবেন। শ্রাবণী রান্নাঘরের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে নেবেন। ভাজা ডিমগুলো দিয়ে দেওয়া হলো। কমেন্ট করবেন রান্নাগুলো কেমন লাগছে। এবারে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো। হিসাব নেই, কিন্তু দেওয়া হলো গরম মশলার গুঁড়ো 1/4 চামচ। ডিমের ঝোল তৈরি হয়ে গেল। নমস্কার।